হ্যালো সবাইকে। আজ যা সারাদিন বৃষ্টি, তো ভাবলাম দুপুরের লাঞ্চে আজকে খিচুড়ি খাওয়া যাক। তো তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালটা আর গোবিন্দভোগ চালটা আমি কিভাবে হিসাবে নিলাম, এই মেজারমেন্ট কাপে। এই কাপে 2.5 কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি। এবার চলো কি দেওয়া যাবে। সবজি আলু দিলাম আর ফুলকপি দিলাম, সাথে মশলা করার জন্য আদা, টমেটো আর পাকা লঙ্কা। আমি মশলাটা করে নিলাম। দেখো এত সুন্দর মশলাটা হবে, একদম মিহি। এবার চলো আমি ডালটা ভেজে নিই। ডালটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা হালকা ভাজা ভাজা গন্ধ হবে। কেন ডালটা ভাজার পর আমাকে এটাকে খুব ভালো করে ধুতে হবে। ধুয়ে তারপর আমাকে এটাকে সেদ্ধ দিতে হবে। তার জন্য আমি ভাজাটা ভালো করে নিলাম। দেখো একটু হালকা হালকা লাল হয়েছে, এর বেশি ভাজলে পুড়ে যাবে। তো আমি ডালটা ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দেবো এই কারণেই, আলু ফুলকপিটাকে ভাজার জন্য। তো দেখো আমি আরেক দিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা গরম হলেই আমি চালটা ধুয়ে ছেড়ে দেবো। জলটা আরেকটু ফুটতে বাকি আছে। ততক্ষণে আমি তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখা আলুটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তেলটা খুব গরম হয়ে গেছে, খুব আস্তে সাবধানে ছাড়তে হবে। তো আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। একদম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। এই যে বাকি তেলটা আছে, এর মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি অনেকে সেদ্ধ করে, আমি সেদ্ধ করি না। ফুলকপির যে ডান্ডাটা থাকে সেটাকে আমি পিছনে চিড়ে দিয়েছি, আর খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। ফুলকপি একটা ভাজার আলাদা গন্ধই আছে। ভালো করে ফুলকপিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এবার না দেখবো আমি জলটা ফুটেছে কিনা, কেন চাল দিতে হবে। ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো টকবক করে জল ফুটছে। এবার আমি চালগুলো, ধুয়ে রাখা চালটা আমি ঢেলে দেবো। চালটা খুব সাবধানে দিয়ে দিলাম, কেননা জলটা ফুটছে একটা। এবার একটু নেড়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে একটা মশলা বানাবো। তার জন্য আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু হালকা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গোটা জিরে। গোটা জিরের আর শুকনো লঙ্কা মিহি করে পেস্ট করে তার পাউডারটা যখন খিচুড়ি হয়ে যাবে, সবার শেষে দিলে তার গন্ধটাই আলাদা হয়। আমি জিরে আর শুকনো লঙ্কাই দিই। তোমরা জানি না কে কী দাও, আমি এটাই দিই। দেখো সুন্দর করে একটা জিরের যখন ভাজা গন্ধ বেরোয়, তখন আমি এটা তুলে নিলাম। আমার খিচুড়িটা ফুটে এসেছে। আমি নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি পরিমাণ মতন। খিচুড়িটা ফুটছে, হাতা দিয়ে দেখে নেব কতটা কি হলো। দেখো ডাল আর চাল মোটামুটি 50%-এর উপরে ফুটে গেছে। এবার আমাকে দিতে হবে আলু আর ফুলকপি ভাজাগুলো। আমি একে একে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু বেশি আগে দিলে আলু ফুলকপিগুলো গলে যেত, তো আমি ঠিক টাইমেই আমি এগুলোকে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর ওদিকে আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে নিয়েছি। জল লাগলে আমি কাঁচা জল দিই না, গরম জল দিই। তো আমার একটু গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি জল ঢেলে দিলাম। এবার আমি একটা পাত্রে তেল নিয়ে নিলাম। এখানে 4টে তেজপাতা
আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। যেই না একটু ভাজা ভাজা গরম মশলার গন্ধটা বেরোবে, এবার করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আমি ঢেলে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি কি কি মশলা দিই সেটা দেখতে থাকো। মশলা কিছুই না, জিরের পাউডার দিলাম, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন। দেখো এটা হয়ে এসেছে, একদমই হয়ে এসেছে। এবার ফোড়ন দেওয়ার পালা। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, কেননা এটা কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এই কষানো মশলাটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। আমি এর মধ্যেও একটু ঘি দিয়ে নিয়েছি, কেন ঘি দিয়ে আমি যদি কষাতাম এতক্ষণে তার গন্ধটা থাকতো না। আমি পুরো মশলাটা ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। এবার খুব ভালো করে আস্তে আস্তে মশলাটাকে মেশাতে হবে। কেন জানো, ফুলকপিগুলো যে আছে, ফুলকপিগুলো ভেঙে যাবে, তার জন্য খুব সাবধানে আমাকে নাড়তে হবে। দেখো কি সুন্দর আলুটাও সেদ্ধ হয়েছে। এটা ফুলকপি গোটাই রয়েছে, গোটা থাকবে কিন্তু ভাঙবে না। এবার আমি এর মধ্যে 5 চামচ চিনি অ্যাড করব, কেন আমার কোয়ান্টিটিটাও অনেক। আমি বড় হাঁড়ির 1 হাঁড়ি করেছি, তার জন্য আমাকে 5 চামচ, ছোট চামচে 5 চামচ চিনি দিতে হয়েছে। এই মেজারমেন্টটা আমার খিচুড়ির জন্য একদম পারফেক্ট। এবার আমি যে করে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেই গুঁড়োটা আমি 2 চামচ ভরে ভরে দেব। দেখো এবার আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে মেশাবো, কেন খিচুড়িটা অলমোস্ট ডান। আর এই দেখো আমার খিচুড়ি রেডি। তো খিচুড়ির সাথে আজকে ছিল ইলিশ মাছ ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। খিচুড়ি তো গোবিন্দভোগ চালে অসাধারণ হয়, তো আর কিছুই লাগে না। তা তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।